নিজ নির্বাচনী এলাকা কড়াইলবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান। জানান, একমাত্র আল্লাহ রক্ষা করলেই তিনি তার দেয়া প্রতিশ্রুতি পালন করতে পারবেন। রাজধানীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল। অনুষ্ঠানটির আয়োজন করা হয় কড়াইলবাসীর ব্যানারে মহাখালী মহিলা টিএনটি কলেজ মাঠে, আর এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। কড়াইলবাসীর পক্ষে দুইজন বক্তব্য রাখেন। তারা তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমাদের কাছে এমপি এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, বিপুল ভোটে আমরা কড়াইলবাসী তাকে নির্বাচিত করব 17 আসন থেকে। আপনি জনগণের রায়ে আমাদের কড়াইল বস্তিকে আপনি একটু দেখবেন, যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। কড়াইলবাসীর জন্য কি পরিকল্পনা রয়েছে তারেক রহমানের, তা তিনি তার বক্তব্যে তুলে ধরেন। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, যাতে যেই কথাগুলো আপনাদের জন্য, যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি, সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন। ঢাকা 17 আসনে কড়াইলবাসীর পক্ষে বিএনপির শীর্ষ নেতা আছেন, থাকবেন বলেও জানান। আমরা এই এলাকার মানুষ, আমরা যদি সকলে, আপনারা যেরকম বহু মানুষ এই এলাকায় ছোট থেকে বড় হয়েছেন, আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একসাথে, তাহলে এই এলাকার যেই সমস্যাগুলো আপনাদের আছে, আইন শৃঙ্খলার কথা বলেন, রাস্তাঘাটের সমস্যা বলেন, শিক্ষার সমস্যা বলেন, যেই সমস্যাগুলো আছে, আমরা সকলে মিলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করতে পারবো। দেশ গঠনের জন্য বিএনপির যে পরিকল্পনা রয়েছে, আল্লাহ চাইলে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তারেক রহমান। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।